আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাসি, কান্না, দুঃখ সব কিছু নিয়ে হয়তো আমাদের জীবন। তবুও জীবন থামে না, সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। অনেক সময় জীবনে অনেক বাধা বিপত্তি আসবেই, অনেক ঝড়-ঝাপটা আসবেই। এগুলো পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক তেমনিভাবেও কিছুদিন আগে আমার এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত রয়েছেন। তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা হয়েছে আমার এখানে। তো আমি ২ জন লোক নিয়েছিলাম আমার বাসাবাড়ি এবং বিভিন্ন জায়গায় ময়লা হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করার জন্য। তো আজকে আমি এদেরকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার আগুন লেগে যেই খাঁচার স্তূপগুলো দেখতে পারতেছেন পুড়ে গেছে, এগুলো আজকে আমি ওদেরকে নিয়ে এসেছি ঝাড়ু দেওয়ার জন্যে। ওরা সেই কাজটি করতেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে যে বিভিন্ন জায়গা পুড়ে গেছে। এই যে যেই তারটি দেখতে পাচ্ছেন আপনারা, আমার এই তার থেকেই মেইনলি আগুনের উৎপত্তি। খুব সতর্ক থাকতে হবে কারেন্টের লাইন যখন টানবেন। এই যে আমি আবারও দেখাচ্ছি, ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন। ওই লাইন থেকেই আমার সম্ভবত আগুনটা লেগেছে। আগুনটা লেগেছে কিভাবে আমি বিস্তারিত এ নিয়েও আরেকটি ভিডিওতে বলব। তো দেখতে পাচ্ছেন ঝাড়ু দেওয়ার পরে এখন বর্তমান অবস্থা আমার এরকম। আমি ছাদ পরিষ্কার করার পরে এখন আমি আবার আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আবারও পরিপূর্ণভাবে আমার মুরগি এবং খরগোশের জায়গাটি সাজাতে পারবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব শীঘ্রই এটা ঠিক করতে পারি।